যতবারই লিলি আর ইরাজকে দেখি ততবারই আমার মনে পড়ে যায় ফেমাস নোবেলিস্ট এমিলি ব্রন্টের কথা। ভদ্রমহিলা তার বহুল আলোচিত নোবেল হুদারিং হাইটসে বলে গেছেন, হোয়াট এভার আওয়ার সোলস আর মেড অফ, হিজ অ্যান্ড মাইন আর দ্য সেম। হ্যালো। অনেকদিন তোমাকে দেখি না, আজ খুব দেখতে ইচ্ছা করছে। লিলি, আই হ্যাভ অলরেডি মুভড অন। আই থিঙ্ক তুমিও মুভ অন করে ফেলো। তোমার জীবনের অনেকটা সময় তো আমাকে দিয়েছ, আর না হয় 1 ঘন্টা দাও। খাবার কিরে, কতক্ষণ চিকেন লাগবে? অর্ডার দিছস, মায়োনিজ অর্ডার দিস নাই? চিকেন না, দেখ। আমার ফ্রাইস। এই জানিস, আমার না একটা ফ্রেন্ড আছে লিলি, হ্যাঁ, আমাদের তারপর? ভার্সিটিতেই পড়ে। ও বাইরেই আছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। মেয়েটা না সবসময় চুপচাপ থাকে, বুঝছিস? ওকে এখানে আসতে বলবো? হ্যাঁ, আসতে বল। আসুক আসতে বলুক। আসুক আসুক আসুক। ওকে, সমস্যা তাহলে নাই। ওকে বলি আসতে। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু তোমার চেয়ে না। ওর প্রতি আমার ভালোবাসা বা অবসেশনের যথেষ্ট কারণ ছিল বলে আমি মনে করি।
আমার মতো একটা মেয়ে যে নিজের সাথে ঘটা অন্যায়গুলোর প্রতিবাদ কখনো করতে পারিনি, ইরাজ এসে খুব সহজভাবে আমার হয়ে আমার প্রতিবাদগুলো করে দিল। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার 18th বার্থডে। অনেকগুলো বছর আমি বার্থডে সেলিব্রেট করতে পারিনি, কারণ আমার অনেক ছোট বয়সেই আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর কোনো ক্লোজ রিলেটিভ না থাকায় আমার থাকতে হয় একটা অরফ্যানেজে। পরে আমার বাবার খুব কাছের বন্ধু ফারুক আঙ্কেল আমাকে অরফ্যানেজ থেকে নিয়ে আসে এবং আমার দেখাশোনার দায়িত্ব নেয়। কিন্তু কোনো এক কারণে আমি ফারুক আঙ্কেলের সাথে কখনোই কমফোর্টেবল ফিল করিনি। Even discomfort would be a small word. I feel terrified when he is around me for some reason. আয় আয়। হ্যাঁ আজকে খুব পার্টি করবো। তো সেই অনেক মজা হবে। ও সুন্দর হয়েছে। ধরে বার্থডে প্ল্যান করতে। তারা দেখি। ডেকোরেশনটা তো খুব লিলি? সুন্দর হয়েছে। জোস কি না? সুন্দর বেলুন। লিলি কই? জোস। লিলিকে ডাক দে। সেই মজা। আমি তো অনেক লিলি? খাবো। কি অবস্থা? হ্যাঁ। কে কাঁদছিস? কি হয়েছে? আর বলিস এই ওকে ডাকতো। না, আচ্ছা মোমবাতি আনছিস তো? হ্যাঁ আনছি। ঠিক আছে। মামা তুমি এত প্যারা নিও আচ্ছা না। কাজ করি, আমি ওরা ডাকে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আয়। লিলি, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো। ঠিক এই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম হি ইজ দ্য ওয়ান। অ্যান্ড ইয়েস, যে তোমাকে ভালোবাসে সে চাইলেই এক মুহূর্তে তোমার জীবন পাল্টে দিতে পারে। যেমন ইরাজ আমার সেভিয়ার হয়ে গেল। Happy birthday to you. Happy birthday দোস্ত। হ্যাপি বার্থডে। Happy birthday. We are so happy for you. Happy birthday দোস্ত। কাটো, হ্যাঁ। কেক কাটো। ব্যাপারটা হয়েছে কি, ওর আজকে আসলে শরীরটা বেশি ভালো না, মনটাও অনেক খারাপ। আরেকদিন আমরা একটু পার্টি টাটি করবো, বুঝছস? ঠিক আছে, যা তাইলে আজকে। ঠিক আছে, তুই প্যারা নিস না। তুই এখন গিয়ে ওরা একটু সময় দে, পার্টি আমরা আরেকদিন করবো।
এই সরেন যাও এই। কি সমস্যা? আরে কি প্রবলেম করতেছো তুমি? বাচ্চা নাকি তুমি? এই এমন করছো কেন? আমি মেয়ে না? হ্যাঁ মেয়ে তুমি। সারাদিন শুধু খালি প্যান প্যান করো, নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান। প্রতি 1 মিনিটে আমার 3টা করে তুমি ভুল ধরো। তার মানে প্রতি 20 সেকেন্ডে একটা করে আমার ভুল ধরো। আসছে নারী পুরুষ অধিকার নিয়ে। হাট। আচ্ছা যাও, মানলাম। বাট আমি তো তোমার চেয়ে ছোট, বড় হিসেবে এতটুকু তো মেনে নেয়াই যায়। আসছে আমার একদম ছোট্ট মানুষ। আমার থেকে তুমি 4 বছরের ছোট বা, বুঝছো? আর সার্টিফিকেট যদি খেয়াল করা যায় তাহলে মিনিমাম 2 বছর তো তুমি ছোট হবাই। আর এইসব কথা আমি একদম মানতে পারবো না। আর কে যেন আমাকে ঘাড়ের মধ্যে একটা জোরে খামচি দিয়েছিল, তখন বড় ছোট মাথায় আসে নাই। এই তুমি কি পাগল? আমি ভালোবেসে খামচি দেই, মাঝে মধ্যে চিমটি দেই, কামড়ও দেই। ও। এগুলো আমার লাভ ল্যাঙ্গুয়েজ। তুমি কি বুঝবা আমার ভালোবাসা? আর আমি সার্টিফিকেটে বয়স কমাইছি? আরে না, তোমাকে দেখে আসলে ভাবছিলাম যে 2-7 বছর কমাইতেই পারো। তোমার আমার চেহারা দেখলে মনে হয় 2-7 বছর কমাইছি? আর বোকা 2-4 হয়, 2-7 না। 2-4 তো হয় নর্মাল মানুষের জন্য, 2-7 শুধু তোমার জন্য। দেখো 2 থেকে 7 যে কোনো কিছু হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে। আচ্ছা ওয়েট এ মিনিট, 7 যদি হয় তাহলে তুমি আমার থেকে আসলে উল্টা আরো 3 বছরের বড়। বড় আপুর সাথে রিলেশন করলা? কত বড় বদমাইশ এই ছেলে। সরি। ইটস ওকে। কি হয়েছে? আর ইউ ওকে? ঠিক আছে। ও বিড়াল, সরাও সরাও। এই তুমি ঠিক আছো? ঠিক আছে প্লিজ, ঠিক আছে। ওই বিড়ালে অ্যালার্জি তো। আমি আমার পাস্টের কথা মনে করতে চাই না, বিকজ ইটস ভেরি ডার্ক। কিন্তু ইরাজ আমার জীবনে আসার পর থেকে আমি সব কিছু ভুলে আবার নতুন করে বাঁচতে শুরু করি। চুপ চুপ করে লুকিয়ে রাখি মনে, খুব খুব করে চাইছি যে তোমাকে। যেন আকাশ ভেঙে নামছে জোনাকি, বলো তুমি আমায় অমনি চাইছো কি? কখন হয়ে গেছি তোমার, আর কিছু নেই যে এখন আমার। কেমন মায়া জাল তোমার, কাছে টেনে নেয় শুধু আমার। শোনে না যে কিছুতে ছুটে চলে যায় কাছে তোমার। প্রতিক্ষণ ভাবনায় মন শুধু ভাবে তোমায়, ক্লান্ত হয়ে আজ দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়। প্রতিক্ষণ ভাবনায় মন শুধু ভাবে তোমায়, ক্লান্ত হয়ে আজ দাঁড়িয়ে থাকি অপেক্ষায়। হয়ে গেছি তোমার, আর কিছু নেই যে এখন আমার। এ কেমন মায়া জাল তোমার, কাছে টেনে নেয় শুধু
লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। লিলি, তুমি কি দ্য লাস্ট মিটিং থিওরি সম্পর্কে শুনেছো? না তো, কি এটা? এটা হচ্ছে যখন তুমি আর যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তাদের এই দুনিয়াতে আর কোনো জার্নি বাকি থাকে না। এটা হচ্ছে দ্য লাস্ট মিটিং থিওরি। এটা হচ্ছে যে আমি মেবি শুনেছি যে যদি তারা একসাথেও থাকে, ধরো একই এরিয়ায় একই দেশে বা ধরো পাশাপাশিও থাকে, তাদের আর কখনো ইউনিভার্স দেখা করায় না, তাদের রাস্তা পুরোপুরি আলাদা হয়ে যায়। সো তাদের যত ধরনের দেনা পাওনা ছিল ওই সময়ে হয়তো চুকানো হয়ে যায়। কি বলতেছো এসব? পাগল নাকি? আমি এসব মানি না। আমি যাকে ভালোবাসি সে সবসময় আমার সাথে থাকবে, আমার সামনেই থাকবে। আর একটু ফিলোসফি জানলাম আর কি তোমার তুমি সাথে। আর তোমার ফিলোসফি আর এসব ছাড়াছাড়ি কথা বললে না, আই উইল কিল ইউ। আচ্ছা আচ্ছা, মারতে হবে না, আই এম সরি। এই এটা তো ট্যারট রিডার। না, এই আমার না খুব শখ ছিল বুঝছো, ট্যারট রিডারে হাত দেখানো। দেখাবো নাকি? আরে আসো না, না, বাদ আসো দাও, বাদ আসো, দাও। ট্রাই করে দেখি। নাম বল। ইরাজ। ইরাজ নামে উঠাও। দেখো দেখো, সুন্দর না? দারুণ। যতদিন যাচ্ছিল লিলির প্রতি আমার মায়া ভালোবাসা একটু একটু করে বেড়ে যেতে লাগলো। আমরা আমাদের ছোট্ট জগতে খুব খুশি ছিলাম। মনে হচ্ছিল ওর হাত ধরে আমার জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। কিন্তু সবকিছু ঠিক থাকার পরও হঠাৎ করে কি হলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আমাকে নিয়ে লিলির পাগলামি ও অবসেশন বেড়েই যেতে লাগলো, যা একটা পর্যায়ে মেনে নেওয়ার মতো ছিল না। নাম বল। ইরাজ। ইরাজ নামে উঠাও। দেখো দেখো, সুন্দর না? দারুণ। তোর এই মেয়ের লগে থাকলে কখনো সুখী হবি না। তোর বিপদ আইতাছে, বড় বিপদ। রোড অ্যাক্সিডেন্ট হইব, বড় বিপদে পড়বি। দূরে থাক। এই নাম বলো। এই তোমার নাম বলো। লিলি। লিলি নামে উঠাও। তোর সামনে বিপদ, দুজনের বাধা আছে। তোকে শুভ কাজে বাধা, তোকে কখনো মিল হবে না। দুজন থেকে দূরে থাকলেই বাঁচতে পারবি। দূরে থাক, নাইলে বড় ধরনের বিপদ আইব। আরে এসব কিছু না, আরে এগুলো ভুয়া টুয়া। আমার গণনা কখনো ভুল হয় না। সামনে বড় ধরনের তোর বিপদ আসবে। তুই সইরে থাক অর্থে, না হলে তোর বিপদ আসবে। জি জি ভাই। এই চলো চলো চলো, তুমি ঠিক বলছিলে, এগুলা ফেক এগুলা। তো চলো তো চলো, এই, তোর বিপদ আছে কিন্তু, তুই যাস না। তোমাকে গেলেই ice cream কিন্তু তোর বিপদ আছে। খাওয়াই। মামা দুটো আইসক্রিম। কোন আইসক্রিম? হ্যাঁ হ্যাঁ। তুমি ঠিক আছো? হ্যাঁ। তখন থেকে আমার লিলিকে ভয় লাগা শুরু হলো। আমার মনে হলো ওকে দেখতে যেমন মনে হয় ও আসলে তেমন না। আমি আমার
ব্যক্তিগত জীবনের কিছু জরুরি কাজে যত বেশি ইনভলভ থাকা শুরু করলাম, আমার জন্য লিলির পাগলামিও যেন তত বেশি বাড়তে থাকলো। পিক আপ দ্য ফোন, ড্যাম ইট! আস্তে আস্তে ওর বিহেভিয়ারে আমি কিছু চেঞ্জেস নোটিস করি। ফর এক্সাম্পল, ওর এত আদরের বিড়াল হারিয়ে যাওয়ার পরেও ও এত স্বাভাবিক কেন ছিল? হ্যালো, দোস্ত, রনির কাছে শুনলাম তোর বিড়াল নাকি পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। পাইছিস? কি রে, কিছু বলতেছিস না কেন? কিছু বল। পরে কল ব্যাক করছি। আমি যত বেশি ইরাজকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি ওকে ভালোবাসি, ও ঠিক ততটাই আমার থেকে দূরে সরে যাচ্ছিল। উফ, এই এই তোরা কাজ কর। হ্যাঁ ভাই, এই লাইনটা তো এখানে পুরোটা রাউন্ড দেওয়ার কথা ছিল। তুমি ফোন ধর না কেন? এই কি হয়েছে তোমার? প্লিজ আমাকে ছেড়ে যেও না। ডোন্ট ডু দিস প্লিজ। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। এরকম করো না, এটা সিনক্রেট করার জায়গা না এটা। প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো, আমাদের পক্ষে আর থাকা পসিবল না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্লিজ, উই লুক সো গুড টুগেদার। প্লিজ প্লিজ, আমাদের তো একসাথে অনেক ভালো লাগে, তাই না? বলো। সর। কি সমস্যা? হ্যাঁ, দেখ, এটা আমার কাজের জায়গা। এখানে কোনো সিনক্রেট আমার পছন্দ না। তো দূরে যায় মর, আমার সামনে মরবি না। তোমার ফেলে যাওয়া শেষ স্মৃতিগুলো নিয়ে আমি আজ অসহায়। আমার সবটুকু দিয়েও হারিয়ে
কি আসলে যাচ্ছিস? জানি না। দেখ, তুই নিজেই জানিস লিলির জন্য তুই নিজেকে কতটা চেঞ্জ করেছিস। লিলির কিন্তু আগের ইরাজ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ইউ নো দ্যাট উই আর নট অ্যালাউড টু ফল ইন লাভ। আমি জানি আমার পাস্ট অনেক মেসড আপ ছিল। আমি আমার লাইফে কী সব সিচুয়েশন পার করেছি কেউই জানে না, আর আমি কাউকে বলতেও চাই না। আমি তো সব কিছু ভুলে লিলির সাথে নতুন করে সব কিছু শুরু করতে চেয়েছিলাম, বাট ডিউ টু সাম রিজনস এখানে অনেক বাধা। তুমি কি আসছো না? হ্যাঁ, আসছি। আমি আজকে আসবই লিলি। আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। নিজেকে তোমার থেকে দূরে রাখাটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু না চাওয়া সত্ত্বেও আমাকে সেটা করতে হয়েছে, বারবার করতে হয়েছে। ভালো তো আমিও তোমাকে কম বাসিনি। বিশ্বাস করো লিলি, তুমি যদি একটু আমাকে বুঝতে, তাহলে ইরাজ আর লিলি এখনো একসাথে থাকতো, বিকজ আই স্টিল লাভ ইউ। কিন্তু অনেক চেষ্টা করেও আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলাম না। তোমার জন্য নিজেকে 1000 বার গড়েছি, 1,00,000 বার ভেঙেছি। নিজের গোপন কথাগুলো কখনোই তোমাকে বুঝতে দেইনি, কারণ তোমাকে আমি প্রথম যখন দেখেছিলাম, তোমার চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। ইউ আর জাস্ট লাইক মি। আমার মতোই 1000 কষ্ট লুকিয়ে রেখেছিলে। যত যাই হোক, এবার আমি আমার সর্বস্ব দিয়ে শেষবারের মতো তোমাকে বোঝানোর চেষ্টা করব। আমি জানতাম তুমি আসবে। তুমি অনেক বদলে গেছো। আমি যতই বদলাই না কেন, আমি আর তুমি কিন্তু একই। যেমনটা এমিলি ব্রন্টে তার ফেমাস নভেল উদারিং হাইটসে বলে গেছেন, হোয়াট এভার আওয়ার সোলস আর মেড অফ, হিজ অ্যান্ড মাইন আর দ্য সেম। চলো আজকে আমরা বোটে ঘুরবো। আচ্ছা, এত জায়গা থাকতে এখানে কেন?
আচ্ছা ইরাজ, কুমিরদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো? ওদের যখন প্রচণ্ড ক্ষুধা পায়, ওরা নিজেদের স্বজাতিদের ডেথ রোল দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ক্ষুধা তো সবারই পায়, কারো খাবারের, কারো ভালোবাসার। এসব কথা আমাকে কেন বলতেছো? এমনি। তুমি বলেছিলে যেদিন আমি তোমার জীবনে থাকবো না সেদিন হবে তোমার শেষ দিন। আজকে থেকে আমি আর তোমার জীবনে নেই। ঠিক আছে, প্লিজ, ঠিক আছে। ওই বিড়ালে অ্যালার্জি তো। ঠিক আছে, ঠিক আছে। রনির কাছে শুনলাম তোর বিড়াল নাকি পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। তুমি ঠিক আছো? পরে কল ব্যাক করছি। প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা যায় না। প্রতিটি মানুষের জীবনে প্রিয় মুখ একটাই থাকা উচিত। আমারও সারা জীবন প্রিয় মুখ একটাই থাকবে, তা হলো তুমি। আই উইশ তুমি সেদিন আমার পুরো কথাটা শুনতে। এই লাইনটা তো এখানে পুরোটা রাউন্ড দেওয়ার কথা ছিল। এই কি হয়েছে তোমার? প্লিজ আমাকে ছেড়ে যেও না। সর। এই নাও ইরাজ, তোমার লিলিকে তোমার সাথেই দিয়ে দিলাম। আজ থেকে ইরাজ আর লিলিকে কেউ আলাদা করতে পারবে না।
আরে লিলি, তুই আমারে ভালো থাকতে দিলি না। ওরা দুজনই ঠিকই বলেছিল, ইরাজ আর লিলি একে অপরের প্রতিচ্ছবি। কিন্তু এখন ভাবার বিষয় হলো, রিভেঞ্জের এই প্রতিযোগিতায় কে আগে জিতবে। লিলি তার অ্যাবিউজার ফারুকের কাছ থেকে আদৌ কি প্রতিশোধ নিতে পারবে, নাকি এর আগে ইরাজ তার আসল নৃশংস রূপ নিয়ে লিলির সামনে হাজির হবে? এই প্রশ্নের উত্তর আমরাও জানি না। দেখা যাক কি হয়। আর আমি কে জানতে চান? সে গল্প না হয় আরেকদিন হোক।